জয় নিতাই। এক সাধু মহাত্মা বলছেন, আচ্ছা বলো তো, ভগবান শ্রীকৃষ্ণের মুখে হাসিটা সব সময় কেন একরকম রয়েছে? এর উত্তর কি জানো? সাধু বলছেন, দেখো, ভগবান শ্রীকৃষ্ণের হাসিটার মধ্যে একটা রহস্য রয়েছে। কীরকম রহস্য? না, যে আমি যদি মানুষ রূপে ধরি, প্রভু সারা জীবন কষ্টই পেয়ে গেলেন। জন্ম হলো না, তার আগে মৃত্যুর পরিকল্পনা হয়ে গেল। জন্ম হলো, তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো। জন্মের পর তাকে পোতনা, তৃণাবর্ত, শকটাসুর, কত অসুর মারবার জন্য কত প্ল্যান করেছে, কত রকম ভাবনা করেছে যা তাকে শেষ করে দেবে। কিন্তু তারপরেও সে যুদ্ধ করেছে, কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে, লড়াই করেছে, কিন্তু মুখে হাসি কোনো সময়ের জন্য বন্ধ হয়নি। ভগবান শ্রীকৃষ্ণের মুখে হাসি কোনো সময়ের জন্য বন্ধ হয়নি। তিনি হাসিটা সবসময় বিদ্যমান রেখেছেন, যেন জগৎকে শিক্ষা দিচ্ছেন, দেখো ওহে জগতের জীব, তোমরা মনে করছো তোমরা কষ্টে রয়েছ। আমরা কষ্ট পেলে পরে আমাদের মুখের অবয়ব মুখের আকৃতি পরিবর্তন হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত কষ্ট পাওয়ার পরেও মাতৃহারা হলেন, অন্য মায়ের কাছে পালিত হলেন। ছোটবেলা থেকে তাকে মারার কত পরিকল্পনা করা হলো। তিনি তার জন্ম মহোৎসব, অর্থাৎ সে বার্থডে যেটা হয়, জন্মদিন পালন, নামকরণ, সবথেকে যেটা আনন্দের বিষয়, সেই বিষয়টা একটা গোয়াল ঘরে হলো। সবাই লোক জানাজানি করে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ হলো লুকিয়ে। কেউ জানতেও পারল না ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ হলো। আত্মীয় পরিজনদের ছেড়ে যেতে হলো। এত কষ্ট, এত কষ্টকে সহ্য করার পরেও আমরা শুধু বলি কর্ণ কত কষ্ট করেছে। কর্ণর থেকে অনেক গুণ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা কষ্টময়। যদি আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বটাকে যদি আলাদা করে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা কষ্টময়, বারংবার তাকে মারার পরিকল্পনা হয়েছে। নিজের সম্পর্কের মামা তাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। ভাবুন কতটা কষ্টের। আমরা সবাই মামার বাড়িতে যাই আনন্দ করার জন্য, মামার কোলে উঠবো, মামার কাছে কত আনন্দ করব। ভগবান শ্রীকৃষ্ণের সেই সৌভাগ্যটুকুও নাই, সেই আনন্দটুকু তিনি কোনোদিন উপলব্ধি করতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণের হাসির মধ্যে অনেক রহস্য রয়েছে। এত কষ্ট পাওয়ার পরেও, এত যন্ত্রণা সহ্য করার পরেও তিনি এক মুহূর্তের জন্য মুখের হাসিকে ছেড়ে যান নাই। তাই তো সাধু বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের ওই মূর্তি দেখে সাধুরা এত আনন্দ পায় কেন জানো? এটাই হচ্ছে কারণ। জগৎকে শিক্ষা দিচ্ছে, সাধুদের বলছে, দেখো সাধু, দেখো তোমরা তো এত কষ্ট পাচ্ছ, আমাকে দেখো, আমি এত কষ্ট পেয়েও আমার মুখের হাসি কিন্তু একবারের জন্য হারিয়ে যায়নি। আমরা ত্রিভঙ্গ মুরারি, যিনি বংশীধারী, আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি সদা সর্বদা হাসি। তাই তো ভক্তগণ অধরম মধুরম বদনম মধুরম, ভগবানের সেই অপূর্ব সুন্দর মোহিত স্বরূপ, যে স্বরূপকে দেখে সাধুদের হৃদয়ের প্রেম জাগ্রত হয়, চোখে অশ্রুবন্যা বইতে থাকে। এই হাসি, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হাসির রহস্য। ভগবান শ্রীকৃষ্ণের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গৌর।